ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন 6:30 বাজে। আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, আর তোমাদের সঙ্গে গল্প করতে আবার চলে এলাম। কেন বলো তো, আজকে মানে আমাদের গণেশ পুজো এখানে শুরু হয়েছে 19 তারিখে, সবার ওখানে 19 তারিখে শুরু হয়েছে, কিন্তু আমরা সেভাবে মেলাটা যেতে পারিনি। প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তাই আজকে বৃষ্টিটা কম আছে, মানে মেঘলা আকাশ, কিন্তু মানে বৃষ্টি হয়নি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই। তাই রেডি হয়ে গেলাম। দেখো, এই কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা তোমরা আমার আগেও দেখেছো, আর আমি এই কুর্তিটাই পরে নিলাম। আর আমি আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ করবে না, পুরোটাই দেবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবে। দেখো মেলাটা আমাদের কত কাছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে নাগরদোলটা, একদম আমাদের বাড়ির কাছে। আর আমরা ওইখানে যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আর তোমরাও আমাদের সঙ্গে থাকো। আর দেখো আমরা মেলায় ঢুকে গেলাম, আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির দিকটা, মানে এই দিকে দিয়েই আমরা ঢুকি, তাই এই দিকটা দিয়ে ঢুকলাম। আর প্রথমেই দেখো রয়েছে সমস্ত রাইডসগুলো, আর এই দেখো তোমাদের দেখাচ্ছি। আর প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছিলো, তাই ভয়েসেই দিয়ে বলে দিলাম সব কিছু। আর এই দেখো নাগরদোলা রয়েছে এইখানে, মানে সমস্ত রাইডসগুলো এইদিকেই ছিল। আর তারপরে যার জন্য আসা, সেই প্যান্ডেলটা না দেখালে তো হয় না তোমাদের, তাই সবার আগে প্যান্ডেলটাই দেখাচ্ছি, আর ঠাকুর একটু দর্শন করে নিই। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তার আগে দেখো এখানে রয়েছে বাচ্চাদের খেলনা টেলনা দোকান, মানে নিচে বসে বিক্রি করছে। আর তোমাদের দেখো এই দোকানটায় নিয়ে চলে এলাম। এখানে সব জিনিসের দাম হচ্ছে 40 টাকা করে, আর 40 টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। দেখো আমি সব দেখছি, এই কৌটো, তারপরে এখানে যা যা আছে সব 40 টাকা করে। আমার তো সব পছন্দ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে সব কিনে নিই। এই প্লেট, তারপরে চলে এলাম আবার কানের দোকান। আর কানের দোকান তোমরা তো জানোই যে আমি কানের দেখলে থাকতে পারি না, সেখানেই চলে আসি। আর এখানের কানেরগুলো ছিল, মানে কিছু কিছু কানের ছিল 40 টাকা করে, আর কিছু কিছু কানের ছিল মানে 150 টাকা, 100 টাকা, মানে নানা রকমের দাম ছিল, কিন্তু ভ্যারাইটিস কানের ছিল। আর আমি কয়েকটা জিনিস কিনে ফেললাম, তোমাদের পরে দেখাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর চুড়ি, তোমাদের পছন্দ হয়ে যাচ্ছে নিশ্চয়ই। দেখো কী কী শাড়ি কিনেছো, সবাই পছন্দ করে নাও। দারুণ দারুণ চুড়ি আছে এখানে। তো চলো তোমাদের সঙ্গে এবারে খাবারের দোকানগুলো একটু শেয়ার করছি। আর প্রথমেই দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে চাটের দোকান। আর এই চাটগুলো ছিল 40 টাকা করে প্লেট। আর তারপরে ছিল পাওভাজি, এখানেও এটাও ছিল 40 টাকা প্লেট। আর দেখো কী সুন্দর সাজিয়ে রেখেছে, খুব খেতে ইচ্ছা করছে না? আমার তো খুব খেতে ইচ্ছা করছিলো। আর দেখো কী সুন্দর সাজিয়ে রেখেছে। আর এগুলো ছিল হচ্ছে সেও ভাজা, আর এটা হচ্ছে রাজকচুরি, বুঝতে পারছো তো তোমরা। আর তারপরে ছিল মোমোর দোকান, আর মোমোর দোকানের ঠিক পেছনেই ছিল হচ্ছে মকটেল। দেখো ড্রাই
আর তোমরা তো সবাই মেলাতে এগুলো দেখেই থাকবে, এটা কী টাইপের একটা আইসক্রিম, কী বলছে মুম্বাই ফ্রুট আইসক্রিম, রাবড়ি না কী বলছে। আর বড্ড গায়ে লাগছে ভাই, এটা দেখো 20 টাকা মানে প্লেট, কিছুই না, শুধু মনে হচ্ছে বরফগুলো কী করে দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, খেতে কিছুই না। তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু জিনিসটা প্লেটে দিচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কোয়ান্টিটি দেখতে পাচ্ছ তো, এই দেখো এইটা বড্ড গায়ে লাগছিল ভাই। আর এই বাচ্চা দুটো এসে বললো যে আমাদেরকেও কিনে দাও, তাই ওদেরকেও কিনে দিলাম, ওরাও খেতে খেতে চলে গেলো, ওরাও কিন্তু খুব খুশি হয়ে গেল। ওদেরকে আমি চিনি না, এই মেলাতেই ঘুরে বেড়াচ্ছিলো। আর তারপর দেখো আবার চলে গেছি কানের দোকান। কানের দোকান দেখলে আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছিলো যে কিনেই ফেলি, কিন্তু কোনো তো ড্রেস কিনিনি, কী কিনবো কিছু বুঝতেই পারছিলাম না, ওই জন্য আর কেনা আর হলো না, দেখাই হলো শুধু। আর শুধু দেখে গেলাম, তারপরে চলে গেলাম আবার মোমোর দোকানে। এখানে চিকেন মোমো দিচ্ছিলো আর খুব গরম ছিল, মনে করলাম যে খুব ভালোই হবে। তাই আমার মেয়ে বলছে মা এখানে নিয়ে নাও, তাই এখানে নিলাম। তো আমার মেয়ে খেয়ে বললো খুব বাজে, একদম ভালো না খেতে, একদম ভালো না, ফালতু ওগুলো খাওয়া হলো। আর 50 টাকা প্লেট ছিল, 6 পিস করে দিচ্ছিলো, কিন্তু খুব বাজে। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর করে দিচ্ছে না, বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণধারী, তা আমরা গুণ বিচার করে দিলাম খুবই বাজে। নানা রকমের চাটনি দেখো সাজাচ্ছে, দেখেছো, সাদা, সবুজ, লাল, যত রকমের চাটনি পেয়েছে এই মোমোতে দিয়েই যাচ্ছে। তাও যদি একটু খেতে ভালো হতো, কিন্তু একদম খেতে ভালো লাগেনি, খুব বাজে লেগেছে। এত জায়গায় মোমো খেয়েছি, সব থেকে বাজে এটা। তারপর কি করলাম বলো তো, এত সুন্দর মোমো খেয়ে আর থাকতে পারলাম না, একদম ব্যাগের দোকানে ছুট মারলাম। আর ব্যাগের দোকানে ছুটেই দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পেয়ে গেলাম, আর মনটা পুরো ভরে গেল, আর মোমোর কথা ভুলে গেলাম। আর এখান থেকে একটা মানে পার্স নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমাদের বলছি, কারা কারা এই মেলা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে দুর্গাপুরের আলাপ ক্লাবের মেলা, কারা কারা দেখছো একটু আমাকে কমেন্ট করে বলো, আমারও খুব ভালো লাগবে। আর তারপর চলে এলাম, এখানে ফাংশান হচ্ছিল, আর এসে দেখলাম যে তখনও স্টার্ট হয়নি, আর মোটামুটি ভিড়ও রয়েছে, আর এরপরেও আরও ভিড় হবে। তখন 8:30 বাজছিলো, তাই আমি আর রাত করতে চাইলাম না বেশি, তা আমি আর আমার মেয়ে বললাম যে না থাকবো না, এবার চলে যায়। আর এটা হচ্ছে ক্লাব, এই ক্লাব থেকেই এই পুজোটা অর্গানাইজ করেছে, এই ক্লাবটার নাম হচ্ছে আলাপ ক্লাব। আর মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম পাঁশকুড়া চপের কাছে। তোমরা তো জানো মেলাতে এই দোকানটা বসবে, এই দোকানগুলো। আর এখানে চপগুলোর দাম ছিল, মানে পাঁশকুড়া চপের দাম ছিল 10 টাকা। আর নানা রকমের চপ ছিল, চিংড়ির চপ, মাংসের চপ, অনেক কিছু ছিল, তা আমি এমনি পাঁশকুড়া চপই নিলাম 10 টাকা করে। দেখো এই কাকুটা কী সুন্দর ভাজছে এই বয়সে, এত এত গরমের মধ্যে এত এত চপ ভাজছে, কত কষ্ট দেখো। দেখো আমাকে দিয়ে দিল, আর আমি নিয়ে এবারে মেলায় যেতে যেতে তোমাদের চারিদিকটা দেখাতে থাকবো। দেখো এটা বাচ্চাদের একটা রাইডস, মনে হচ্ছে না যে উঠে পড়ি, আমার তো মনে হচ্ছিলো এটা উঠি। আর এটা দেখো নাগরদোলনা, ওটা দেখে তো আমার মানে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে, কেননা আমার খুব ভয় করে এগুলোতে। আর এদিক দিয়ে আমি বাড়ি চলে যাব। আর দেখো বাড়িতে এসেই মুড়ি খেতে শুরু করেছি, আর হেভি লাগছিলো খেতে। দেখো পাঁশকুড়া চপগুলো খুব বড় বড় ছিল, এই দেখো দারুণ মুচমুচে হয়েছিল, আর খুব ভালো লাগছিলো খেতে। এনজয় করলাম, ঘুরলাম, প্রচুর বড় মেলা হয়েছে, অনেক বড় মেলাটা। আর পুরো বুঝতেই পারছো মানে কাদাতে ভর্তি, তাও মানে আগের তুলনায় আগে যখন মানে গণেশ পুজোয় মেলা হতো অনেক কাদা হতো, কিন্তু এখন আর অতটা কাদা হয় না, তাও তো একটু কাদা থাকবেই, ওটা তো কোনো ব্যাপার না। আর ওখানে আমি কিছু খাইনি আজকে, আমার মেয়ে খেয়েছে চিকেন মোমো, আমি খাইনি, কেন আমার ভালো লাগছিলো না খেতে। আর আজ স্যাটারডে ছিল, ওই জন্য খাইনি। তার জন্য পাঁশকুড়ার চপ তোমাদেরকে একটু আগে আমি দেখালাম, যে পাঁশকুড়ার চপ দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম এসে, ওইটা দিয়ে খেয়েছি আমি। আর ওই চপটা শুধু আলুর চপ ছিল বলে আমি খেয়েছি। আর যেগুলো যেগুলো কিনেছি খুব কম জিনিসই কিনেছি, খুব বেশি কিছু কিনিনি। আর যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি, খুব টুকটাক ছোটোখাটো জিনিস কিনেছি কয়েকটা। যেমন এইটা দেখো, মানে আমার বরের খুব অভ্যেস কী বলো তো, যেখানে সেখানে ধূপকাঠি রেখে দিয়ে চলে যায়, তাহলে কী বলো তো, এটা একটা সেফটি, মানে এর ভিতরে এই দেখো এখানে এই যে ধূপকাঠিগুলো এখানে এখানে রেখে দেবে, তারপরে এটা ঢাকা দিয়ে দেবে, এরকম করে আটকিয়ে দেবে, দিয়ে মানে ধূপকাঠি যে ধোঁয়াটা সে এইগুলো এই মানে হোলগুলো দিয়ে বেরোবে,
তাহলে এটা একটা সেফটি থাকলো, এটা যেখানে ইচ্ছা মানে আমরা যদি বাইরেও বেরিয়ে যাই ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তাও কোনো ব্যাপার থাকবে না, মানে কোনো ভয় থাকবে না। তার জন্য এটা একটা নিয়েছি। ভালো আছে না এটা? এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল, কেন আমার বরের খুব ব্যাড হ্যাবিট, যেখানে সেখানে ধূপকাঠি দিয়ে যায় আমার খুব ভয় লাগে। যখন ধরো ধূপকাঠি দিয়ে বাইরে চলে যাচ্ছি তখন ওই সব পড়ে, ওই জন্য এটার মধ্যে থাকলে কোনো ভয় থাকবে না। এটা নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছে আমার মেয়ে, এগুলো 100 টাকা নিয়েছে এই পার্সগুলো, এই একটা কিনেছে। ভিতরে অনেকগুলোই আছে, আমি এই একটাই খুললাম। দেখো এই পার্সটা নিয়েছে আমার মেয়ে। আর এটা কি বুঝতে পারছো তো, এটা মানে ওই জামা খসাটা আমার মানে ভেঙে গেছে, তাই আরেকটা কিনে নিলাম আজকে। এটা নিয়েছে হচ্ছে কত রে, 20 টাকা। 20 টাকা এটা নিয়ে, না এটা 15 টাকা, 15 টাকা এটা নিয়েছে, 15 টাকা এটা নিয়েছে 15 টাকা। আর এই একটা আমার মেয়ে হেয়ার ব্যান্ড নিয়েছে, এই হেয়ার ব্যান্ডটা নিয়েছে আমার মেয়ে, এটাও হচ্ছে 15 টাকা, সব মেলাতে হোয়াইট। আর আমি নিয়েছি দুটো ক্লিপ, এই দুটো ক্লিপ আমি নিয়েছি, একটা ব্লু কালারের আর একটা ইয়েলো কালার। এগুলো নিয়েছে 20 টাকা করে, এগুলো 20 টাকা করে, এটাও 20 এটাও 20, এই দুটো কালার। কেমন হয়েছে কালারগুলো কমেন্ট করে জানিও বন্ধুরা, হ্যাঁ কেমন হয়েছে। আর এই ছিল আমার কেনাকাটা, আর কিছু আমি কিছু কিনিনি বিশেষ কিছু, যা কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনও আমার রুটি করা হয়নি, এবার রুটি করব, তার আগে তোমাদের সঙ্গে একটু দেখা করে গেলাম। আর আমার ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে জানো তো কী করতে হয়, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর সবাই ভালো থেকো, গুড নাইট, তো টেক কেয়ার, থ্যাংক ইউ, লাভ ইউ অল।